এইভাবে পনির বানালে এর স্বাদ অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পনির ভাপা। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 150 গ্রাম পনির পিস পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবং হলুদ, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখন সব পনিরগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এখানে সব পনিরগুলো দেওয়া হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর এখন পনিরগুলোকে উল্টে দিচ্ছি। অপর পিঠও আমি এইভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। একদমই হালকা করে ভেজে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। মশলাটা করার জন্য একটা মিক্সি বাটি নিয়েছি। এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে এবং 2 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। 7 থেকে 8টা কাজু বাদাম দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমার পেস্ট করা হয়ে গেছে। একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন কৌটো। মশলার পেস্টটা দিয়ে এর মধ্যে পনিরগুলোকে আমি ভালোভাবে সাজিয়ে দেব। আমার সব পনিরগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে মশলার সাথে সব পনির এবং নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপর থেকে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোকে একটা চামচ দিয়ে আবারও আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় একটু আস্তে মেশাবেন যাতে পনিরগুলো ভেঙে না যায়। উপর থেকে দিয়ে দেব একটু বেশি পরিমাণ সর্ষের তেল। এখানে তেল হিসেবে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। তেলটাও আমি আবারও সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন কোটের মুখটা ভালোভাবে আটকে নিতে হবে। কড়াইতে আমি আগের থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে টিফিন কৌটোটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এখন কড়াইটাকে আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। এইভাবে পনির ভাপা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন কৌটোটা আমি নিচে নামিয়ে নিয়েছি। চলুন এবার খুলে দেখাই ভাপাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাপা হয়েছে। চামচ দিয়ে একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর ভাপাটা হয়েছে। খেতে অসাধারণ হয়েছিল। এইভাবে পনির ভাপা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে তুলে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ থাকলো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।